আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের জন্য নিয়েছি নতুন একটা রেসিপি। যেহেতু তোমরা আমার রান্নাবান্না খুবই পছন্দ করো, এই জন্য ভাবছি আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের আগেও বলেছি আমার একটা ছোট্ট বাগান আছে। দেখো আমি আমার মিষ্টি কুমড়া গাছগুলোতে কতগুলো কলি এসেছে, আর ফাইনালি আজকে একটা ফুলও ফুটছে। আমি যে এত খুশি হয়েছি ভাই, নিজে কিছু বুনে সেইখান থেকে আবার শাক কেটে রান্না করে খাওয়া, সেটার মধ্যে তৃপ্তি অন্যরকম। আর আমি এই জন্য আমার বেলকনিতে আমি কিছু না কিছু গাছ লাগানোর চেষ্টা করি, যাতে আমি কিছু টাটকা ফ্রেশ খাবার খেতে পারি। তো দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর এখানে হচ্ছে এই যে মরিচ গাছও আছে, এটা হচ্ছে বোম্বাই মরিচ। আর এই যে এখানে দেখো কিছু ফুল গাছও আছে, আবার এখানেও আমার হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে। তো আমি এখান থেকে আজকে কিছু ডোগা কেটে নেব, এগুলো দিয়ে আজকে আমি হচ্ছে লোটা শুটকি দিয়ে ভুনা করব। কারণ এই শাকটা ভাজি খেতে এত টেস্ট, এই মিষ্টি কুমড়া শাকের সাথে আমার মনে হয় এইটার সাথে এটার একটা রিলেশন আছে, এই শুটকির, বুঝছো? তো এই জন্য হয়তো বা এটা এত স্বাদ লাগে। আমি সেটাই শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি। তোমরাও বাসায় এভাবে রান্না করে দেখবা যে কতটা ইয়ামি লাগে। তো দেখো আমি শাকগুলা কেটে নিচ্ছিলাম, আর এত সুন্দর সতেজ ছিল শাকগুলা। কিছু শাক দেখতেছো যে পাতাগুলা একটু হলুদ হয়ে গেছে, এখানে একটু রোদ লাগার কারণে এরকম হয়ে গেছে। আর যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ ওরা মাটি পায় না, এগুলো যেহেতু একটা বালতিতে আমি মাটি দিয়ে তারপরে হচ্ছে গাছগুলো বুনছি। তারপরে দেখো আমি কতটুকু নিয়েছি, এটুকু আলহামদুলিল্লাহ অনেকটুকু হয়ে যাবে আমাদের জন্য। আর আমি যাই বলি না কেন, আমাদের জন্য যথেষ্ট, আমাদের হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ফ্রেশ তো কিছু খেতে পারি, এটাই অনেক। তো দেখো ফাইনালি আমি এখন রান্না বান্না করতে চলে আসলাম। তো আমি এখানে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা জানো অবশ্যই আমি সরষের তেলে রান্না করি। তারপর তেলের মধ্যে হচ্ছে এই যে আমি শুটকিগুলো কেটে রাখছিলাম, তো শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম তেলের সাথে হচ্ছে আমি শুটকিগুলো একদম ভাজা করে নেব। আর সাথে কাঁচামরিচ পেঁয়াজও। তো একদম যখন দেখবে একটু ভাজা হয়ে আসছে, নরম হয়ে আসছে, তখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিবা সামান্য। তারপরে এই যে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, এই যে ধনে গুঁড়া, এগুলো হচ্ছে দিয়ে দিবা। দেওয়ার পর তারপরে আবার হচ্ছে আদা রসুন বাটা সামান্য দিবা, যেহেতু এটা শাক, এখানে বেশি দিলে তোমার আদা রসুন বাটার গন্ধ আসবে। আর যেহেতু এটা শুটকি দিয়ে কোটা হইতেছে, তা না হলে আমি এখানে আদা রসুন বাটা দিতাম না, কিন্তু যেহেতু এটা শাক একটু ঝোল থাকবে, এজন্য এখানে আমি আদা রসুন বাটাটা ইউজ করছি। আর এই যে দেখো ফাইনালি আমি মশলার সাথে একদম ভালো করে শুটকিটা কষাই নিব। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে এই দেখো আমি লবণ দিতে সবসময় শুধু ভুলে যাই। আমি ভিডিও বানানোর সময় লবণ সব সময় পরে অ্যাড করে দিই, বাট আজকে আমার ভিডিওতে লবণ দেখাইতে পারছি অ্যাটলিস্ট। তো দেখো আমি তারপরে এটাকে একদম ভালো, মশলা যত কষাবা তত কিন্তু তরকারি এটা মজা লাগে। যেহেতু এটা শুটকি বোনা, এই জন্য এটা ভালো মতো কষাই নিবা। যেহেতু এটা শাক রান্না করবা, তাহলে তোমাদের শাকটা অনেক বেশি টেস্ট লাগবে। তো আমি দেখো ভালো মতো একদম কষাই নিয়েছি। আমি এখানে কিন্তু ভিডিও একটু স্কিপ করিনি, একদম কষানো পর্যন্ত তোমাদের দেখাইছি। দেখছো তো একদম ভাজা হয়ে গেছে শুটকি ভুনা। খালি এই শুটকি ভুনা এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। তারপর দেখো আমি শাকগুলা দিয়ে দিলাম, আর সাথে আমি অবশ্যই একটা আলু কেটে দিয়েছি, কারণ শাকের সাথে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না, যেহেতু এটা চচ্চড়ি হবে। তো আমি এই জন্য শাক আর আলু একসাথে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি আবার ভালো মতো কষাই নিব সুন্দর করে, একদম এপাশ ওপাশ করে দেব। তারপরে এইটা হওয়ার পর ভাই, এই শাক ভাজি হইলে তুমি এক প্লেট ভাত খেয়ে ফেলবা, এত টেস্ট হয়। আর লোটে শুটকির সাথে এটার জাস্ট ইয়ামি, ঠিক আছে? কারণ আমাদের বাসায় এটা খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড, আর আমারও খুবই ভালো লাগে। পরে আমি এখানে তোমার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু শাকটা সিদ্ধ হবে, এত বেশি পানি দিই নেই। তো দেখো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই দেখো ফাইনালি আমার শাকটা কিন্তু এখন হয়ে গেছে। দেখছো কত ইয়ামি দেখতে লাগতেছে না? অনেক ইয়ামি দেখতে লাগতেছে। আর এই যে এরকম একটু মাখো থাকবে। আর এই দেখো শুটকিগুলো একদম গলে গেছে সুন্দর। আর এই ভাই, তোমাদের গরম ভাতের পাতে যদি এইরকম একটা ঝোল শাক পাতে পড়ে, তো কত যে টেস্ট। আর মুখে রুচি না থাকলেও এটাতে খেলেও তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এই জন্যই চেষ্টা করছি যে আজকে তোমাদের সাথে আমার নিজের গাছের মিষ্টি কুমড়া শাক রান্না করে তোমাদের সাথে শেয়ার করতে। আর এটা খেতে মজা লাগবে তো অবশ্যই, আর সব থেকে বেশি ভালো লাগতেছে যে আমার নিজের গাছের। তো আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবা, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা। তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের আরও বেশি রান্না করে ভিডিও শেয়ার করবো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।